বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও একখানা ট্যারো রিডিং নিয়ে, এবং এটা অবশ্যই একটা জেনারেল সাইকিক ট্যারো রিডিং বা কালেকটিভ রিডিং, তাই এটা মেলবার চান্স কিন্তু আমি বলবো 90%। এবং অবশ্যই আপনারা প্লিজ 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 পজিটিভ মাইন্ডে থাকুন, পজিটিভ চিন্তাভাবনা করুন, ইউনিভার্সের কাছে প্রে করুন যাতে এটা আপনাদের সাথে রেজনেট করে। সবার সাথে মিলবে এটা আমি বলছি না, যতটা যার সাথে মিললো, বাকিটা কিন্তু ছেড়ে দিন, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবার এটা কিন্তু যে কোনো রকমের স্টার সাইন অর্থাৎ অল জোডিয়াক সাইন দেখতে পারেন, মেল ফিমেল দেখতে পারেন, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি আপনারা দেখতে পারেন, এমনকি এমন কোনো মানুষ যার ক্রাশ রয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে তিনিও এটা দেখতে পারেন। তো আপনারা দেখুন এটা অবশ্যই, এবং আমি বলবো যে স্টে পজিটিভ। আর আমার কাছ থেকে যদি পেইড কনসালটেশন করাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এটা কিন্তু সম্পূর্ণ রকমের পেইড কনসালটেশন, কেউ আমাকে ফ্রি রিডিংয়ের জন্য প্লিজ বলবেন না, কারণ আমি শুধুমাত্র ফ্রি রিডিং ইউটিউবে দিয়ে থাকি এবং এটা আমার পেশা, অর্থাৎ পেশাগত সম্মান বজায় রাখুন। আর আরও যেটা কথা বলবার রয়েছে সেটা হচ্ছে, আমরা যখন পজিটিভ থাকি অবশ্যই লাইফে পজিটিভ কিছু অ্যাট্রাক্ট করি। তাই দর্শক বন্ধুরা অবশ্যই ভাবনা চিন্তা করবেন পজিটিভলি যে কোনো সময়ে, যাতে আপনারা পজিটিভ থাকতে পারেন এবং জীবনে যাতে পজিটিভ জিনিসপত্র অ্যাট্রাক্ট করতে পারেন। শুধু এই রিডিংয়ের জন্য আমি বলছি না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আপনাদের সবসময় পজিটিভ মাইন্ড থাকে, এবং পজিটিভ মাইন্ডসেটের জন্য আপনারা জীবনে অনেক হ্যাপি ভাইবস আপনারা বা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি বলুন, যা কিছু বলুন, গুড এনার্জি, সেগুলোই মাত্র লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তাই আমি সেটার জন্য আপনাদেরকে অলওয়েজ রিকোয়েস্ট করছি, এবং হ্যাপি মুডে থাকুন। ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা অনেক দিন ধরে আমাকে বলছিলেন, বেশ কিছু দর্শক বন্ধু, যে আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমরা রয়েছে, তাদের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে চলে গেছেন, আমরা কিছুতেই বুঝতে পারছি না কী করে তাকে ফিরিয়ে আনবো, বা সে আদৌ ফিরবে কিনা আমাদের লাইফে। তো তাদের জন্য করছি, এবং এটা অনেকেরই, যারা রিকোয়েস্ট করেনি তাদেরও অনেকের এটা আমি বলবো যে জানার ইচ্ছে যে কি হবে না হবে লাইফে, বা লাইফে কোনো পজিটিভ আউটকাম আদৌ আসছে কিনা সেটা তাদের জানার খুব ইচ্ছে। তাই তাদের জন্য আমি এটা রিডিংটা করছি। তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। চলুন সবাই শুরু করা যাক এই ট্যারো রিডিংটি। ডিয়ার ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইডস, ডিয়ার অ্যাঞ্জেলস, ডিয়ার পজিটিভ এনার্জি, প্লিজ 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 আপনারা আমার সঙ্গে থাকুন, এবং যাতে আমি আমার দর্শক বন্ধুদের জন্য এই সুন্দর কালেকটিভ রিডিংটা আমি ঠিকভাবে করতে পারি, এবং আপনারা আমার সঙ্গে থাকুন। প্লিজ 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 আমায় সাহায্য করুন, আমায় শক্তি দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thanks to all my subscribers and all my viewers. Thank you dear spirit guides, thank you universe, thank you dear angels, thank you. চলুন শুরু করা যাক কি আছে দেখে নিই। কি আছে। ভালো জিনিস। তিনি কিন্তু, যিনি আপনাদের সাথে কথা কাটাকাটি হয়েছিল, যিনি আপনাদের থেকে দূরে চলে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তিনি কিন্তু আপনাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে। তিনি তার দিক থেকে ভীষণভাবে চেষ্টা করছেন, এবং এখানে আর কি বলবার আছে, যখন চ্যারিয়ট এসে যায় তো খুব স্পিড আপ হবে ব্যাপারটা, যে কোনো দিকেই হোক, আপনার ফিনান্সিয়াল লাইফ হোক বা আপনার ম্যারিড লাইফ হোক, আপনার কিন্তু খুব তাড়াতাড়ি একটা পজিটিভ আউটকাম আসতে চলেছে। একটু আপনার লাইফে ব্যালেন্সের অভাব রয়েছে। টেম্পারেন্স কার্ড রিভার্সে এসছে, আমি বলবো রিভার্স কার্ড যখন আসে তখন একটুখানি সচেতন হওয়া আমাদের দরকার। আপনার দিকে আমি বলবো একটুখানি ব্যালেন্সের অভাব আছে, ব্যালেন্স অ্যান্ড হারমোনি সব দিক থেকে আপনি একটু নিজের লাইফে একটু ব্যালেন্স নিয়ে আসুন। আপনি ওভার স্ট্রেসড হয়ে যাচ্ছেন, ওভার বার্ডেন লাগছে আপনার পার্টনার কিন্তু ওই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করছে, ঠিক আছে। আপনি নিজে একটুখানি ভাবতে পারছেন না যে তিনি ফিরবেন না পারবে। আপনার সমস্ত কাজ, আপনার একদম লাইফ একদম ডিভাস্টেটেড হয়ে গেছে, আপনি ভাবছেন কিচ্ছু হবার নয় আর আপনার লাইফে, এরকম একটা সিচুয়েশন আপনার লাইফে তৈরি হয়ে গেছে। আপনি ভেবেই ফেলেছেন যে কিচ্ছু হবে না, কিন্তু আপনি ট্রাস্ট করুন যে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হবে, এবং সেই জিনিসটাই কিন্তু উনি চাইছেন লাইফে। কারণ দেখুন অবস্থা, একটা কিন্তু আমি বলবো একটা বাইরের কোনো ইনফ্লুয়েন্স ছিল, বুঝেছেন তো। এই মানুষটি, যিনি আপনার সাথে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেই মানুষটা কিন্তু খুব নলেজেবল পার্সন আমি বলবো, বা খুব জেদি মানুষ, বা
তিনি একজন এমন ধরনের মানুষ, একটু রহস্য নিজের মধ্যে ধরে রাখতে ভালোবাসেন, এবং আপনি একটা কি বলবো খোলা বইয়ের পাতার মতন তার কাছে সবকিছু মেলে ধরেছেন, নিজের সবকিছু আপনি তার কাছে স্বীকার করেছেন বা বলেছেন সবকিছু, নিজের কথা আপনি উজাড় করে দিতে ভালোবাসেন, মন খুলে কথা বলতে পারবেন। কিন্তু এই মানুষটা একটু সিক্রেসি মেনটেন করবো, একটু সবকিছু নিজের মধ্যে চেপে রাখবো, সবকিছু ডিসকাস করবো না সবার সাথে, সে যতই মনের মানুষ হোক না কেন, এরকম সিচুয়েশন তার আছে। তো কিন্তু তিনি খুব নলেজেবল পার্সন আমি বলবো। আর একটা চান্স এখানে থাকতে পারে, যেটা হচ্ছে আমি বলবো যে একটা বাইরে কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা হয়ে থাকতে পারে আপনাদের লাইফে। তো আমি বলবো সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কেটে যাবে আস্তে আস্তে। কারণ কি বলুন তো, এই যে স্যাডনেস যে ব্যাপারটা, যে কোনো দিকে কোনো হোপ পাচ্ছেন না আপনি, এরকম একটা সিচুয়েশন আপনার লাইফে তৈরি হয়েছে। তো কি বলবো আমি, এই টাইমটা কিন্তু আপনার হিলিং টাইম, আপনার এবং আপনার পার্টনারের। আপনার পার্টনার তো চাইছেন আপনাকে তাড়াতাড়ি যাতে নিজের লাইফে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, তার জন্য তিনি ভালো রকম চেষ্টা করছেন। একটা ব্যাক স্ট্যাপ ব্যাপার ছিল, সব কিছু ছিল, হ্যাঁ, তো ভেবেছিল যে কোনো একটা কিছু গন্ডগোল একটা হয়েছিল, যেটার কারণে সেই সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু সেটা থেকে হিলিং পজিশনে আছে, ঠিক আছে, রিল্যাক্স পজিশন, হিলিং পজিশনে এখন সে রয়েছে। আপনারও উচিত এই হিলিং পজিশনটা কিন্তু কন্টিনিউ করা, আপনার নিজের লাইফে একটু হারমোনি ফিরিয়ে আনুন, ডোন্ট লুক ব্যাক, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পুরোনো জীবনে যা হয়ে গেছে, যা কিছু ঘটেছে ঘটনা ভুলে যান বা সেটাকে লেট গো করুন। যতদিন জিনিসকে আঁকড়ে পড়ে থাকবেন ততদিনে কিন্তু নিজের মানে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন না, একদম স্টাক হয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। আপনার এনার্জি খারাপ হবে, আপনি সব দিক থেকে কিন্তু মানে খুব কষ্টের মধ্যে যাবেন। এখনো তো কষ্টেই আছেন, আমি বলবো আরও কষ্ট কিন্তু লাইফে অ্যাট্রাক্ট করে ফেলবে। তাই পুরোনো জিনিসকে একদম অ্যাট্রাক্ট করবেন না, পুরোনো জিনিসকে রিপিটেশন যাতে না হয় লাইফে, সেটার কিন্তু চেষ্টা করবেন না, কারণ সেটাকে ছাড়তে শিখুন, তবে কিন্তু সেটা লাইফ থেকে যাবে, আমি বলে দিচ্ছি। আপনার লাইফে আরও ভালো কিছু আসে, যেমন কমিউনিকেশান তো আসছে ভরে ভরে, আপনার চাকরির দিক থেকে বলুন বা ব্যবসা যদি আপনি করেন বা ফিনান্সের দিক থেকে বলুন, যেদিক থেকে আপনি কোনো দিকে কোনো হোপ পাচ্ছিলেন সেখানে আপনার একটা হোপের জায়গা তৈরি হয়েছে, এবং আপনার পার্টনারও কিন্তু কমিউনিকেট করবেন উইদিন 8 days or 8 weeks, উনি আসবেন আপনার সাথে কমিউনিকেট করবেন। তো আপনি এটাকে কিন্তু ম্যানিফেস্ট করুন। একটা তো লাইফে আপনার মানে প্রায় এমন অবস্থা হয়েছে যেন ডিস্ট্রাকশন হয়ে গেছে, কোনো কিছু এরকম একটা সিচুয়েশন হয়েছে, কিছু একটা ঘটেছে আপনার লাইফে, মানে খুব কষ্টকর, যেটা মানে ওনার সাথেই রিলেটেড বা এরকম কিছু, বা আপনি হয়তো ওনার চলে যাওয়াটাকে বা ওনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকাটাকে আপনি একদম মানে আপনার লাইফ তছনছ হয়ে গেছে এরকম কিছু ভেবে ফেলেছেন, কিন্তু আপনার লাইফ বদলাবে, আমি বলে দিচ্ছি বদলাবে। এইটা কিন্তু এই অবস্টাকেল আপনাকে ঠেলে সরাতেই হবে, আপনি যত অবস্টাকেল সরাবেন তত কিন্তু লাইফে আপনার পাথ রেডি হবে, চলার পথ তৈরি হবে, তত কিন্তু ঠিকঠাকভাবে লাইফটা এগোবে। দেখুন বন্ধুরা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ঠিক আছে, মানে পথ কোনো জীবন চলার পথ না ওই গোলাপ বিছানো পথ নয়, কাঁটা আছে তাতে, ঠিক আছে, পথে গোলাপও পাবেন, কাঁটাও পাবেন, পাথর নুড়িও পাবেন, তো সেটা দিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তো লাইফে আসতেই পারে কোনো স্ট্রাগল, আসতেই পারে কোনো ব্যাড ফেজ আসতেই পারে, সেটাই ধরে পড়ে থাকবো, সেটা থেকে বেরোবো না, এরকম তো হয় না। দেখুন ইউনিভার্স কি বলছে আপনাকে, ট্রান্সফরমেশন আসছে, ট্রানজিশন আসছে, একটা ভালো জায়গায় আপনার যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হচ্ছে, নিজেকে সেই জায়গাটা দিন, রিলেশনশিপটাকেও সেই জায়গায় যাতে ঠিক হয়ে যায় সেটারও চেষ্টা করুন, উনি তো চেষ্টা করছেন, আপনিও চেষ্টা করুন, এবং নিজের লাইফটাকে হিল করার চেষ্টা করুন। অবশ্যই ট্রান্সফরমেশন অবশ্যই হবে, আমি বলে দিচ্ছি, ট্রান্সফরমেশন না হয়ে কোনো কিছু হবে না। এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কোনো কারণে, দেখুন না এই যে এই মানুষটির অবস্থা দেখুন, এই মানুষটির অবস্থা এখন আপনার মতোই বা ওনার মতোই সিচুয়েশন, কিন্তু যারা খুব কষ্টে আছেন, কিন্তু এই সিচুয়েশন বেশি দিনের নয়, এটা জাস্ট মানে এই হচ্ছে যে জাস্ট ইউ আর গোয়িং থ্রু দিস ফেজ, আর কিছু না, এটা কিন্তু এই সিচুয়েশন কাটবে, আপনি আপনার পথে ঠিক থাকুন, আপনি আপনার জায়গায় ঠিক থাকুন যে আমাকে এই সিচুয়েশন থেকে বেরোতেই হবে, আমি এখান থেকে বেরোবো, ইউনিভার্স আমাকে রাস্তা দেখাচ্ছে, তো আমি কেন আটকে থাকবো। লাইফ কখনো এক জায়গায় থেমে থাকে না, জীবনের চাকা বলুন, সময়ের চাকা বলুন, এক জায়গায় থেমে থাকে না, তাহলে কিসের ভয় আপনার জীবনে। ইউনিভার্স যখন সঙ্গে আছেন আর তো ভয় করে থাকবার মতন জায়গা নেই আপনার এই ক্যারিসমেটিক যে নেচারটা, যেটা আপনি ক্রিয়েটিভ নেচার, ক্যারিসমেটিক যে নেচার, সেটাকে ফুটিয়ে তুলুন, নিজের প্রতিভাটাকে সেই জায়গায় নিয়ে আসুন, লেট গো করুন, আর সেলফ লাভে থাকুন, অবশ্যই সেলফ লাভ করুন। নিজের যে জায়গাটা আপনি ভুলে যেতে বসেছেন, যে নলেজ বলুন, যে ভালো জায়গাটা, যে একটা ক্যারিয়ারের জায়গা বলুন বা কোয়ালিটি যে জায়গাটা, আমি বলবো যে প্রতিভার জায়গা, সেটাকে একদম ভালো করে তুলুন, যাতে কোয়ালিটিটা এনহ্যান্স করে, বা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন। একদম সেলফ কেয়ার ছেড়ে দিলে হবে না, যে কি হবে দুঃখে ভেঙে পড়ে আর জীবন কতদিন কাটাবেন। আপনি যা চেয়েছিলেন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, ইউনিভার্স তো পাঠিয়ে দিচ্ছে আপনাকে,
আপনার কাছে কমিউনিকেশন আসবে, উনি আসবে, যোগাযোগ করবে। বা যারা যদি কেউ যদি আমি বলবো জব সিকার্স বা বিজনেসে গ্রোথ চাইছেন, এরকম কিছু লাইফটাকে চেঞ্জ করবার মতন যারা আশা রাখছেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই কার্ড কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কার্ড। কারণ ইউনিভার্স এই কার্ড তখনই পাঠায় যখন আপনার লাইফ চেঞ্জ করার দরকার হয়, যখন আপনার লাইফে কমিউনিকেশন, কোনো জিনিস চাইছেন যেটা, সেটার উত্তর হ্যাঁ হয়ে আসে, তখন সেটাই কিন্তু এই কার্ডটা আসে। অতএব এই কার্ডটা যখন এসে খেলা করবেন না, আপনার লাইফে খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। উনি খুব তাড়াতাড়ি আপনাকে নিজে থেকে কন্ট্যাক্ট করবেন, বুঝেছেন তো? নিজে থেকে কন্ট্যাক্ট করবেন। তাই আপনার চিন্তা করার দরকার নেই আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি, আমি নো কন্ট্যাক্ট রুল ফলো করছি। আমি যদি ওনাকে কন্ট্যাক্ট করে বলি তুমি আমার সাথে যোগাযোগ করো, না, দরকার নেই, কোনো দরকার নেই। উনি যোগাযোগ করবো, ওনাকে যোগাযোগ করতে দিন না। এত তো আপনি কষ্ট করলেন, এবার একটু লেট গো করুন, দেখুন উনি ফিরবেন। উনি চেষ্টা করছেন আপনার কাছে ফেরার জন্য। আপনার মতো ভালোবাসা মানুষ কাউকে পাবে না, ঠিক আছে? নিজের প্রতি এই কনফিডেন্সটা তো থাকা দরকার। দেখুন দেখুন ইউনিভার্স ভরে ভরে অ্যাবান্ডেন্স দিচ্ছে, লাভ লাইফ, ফিনান্সিয়াল লাইফ, সব কিছুতে। তা আপনি কে সেটাকে চেঞ্জ করবার? আপনি কে দুঃখ করবার? উনি চাইছেন আপনাকে চেঞ্জ করবে আপনার লাইফটাকে, আর আপনি ভাবছেন এরকম। নস্টালজিক ব্যাপার যাদের মধ্যে ছিল একটা টাইমে, বন্ধু বান্ধবদের সাথে ধরুন মিটিং বন্ধ ছিল, মানে মিট আপ যাকে বলে, কি ক্যাচ আপ মিট আপ যেটাকে বলে, যেটা যাদের বন্ধ ছিল, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ ছিল না দীর্ঘদিন ধরে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের মধ্যেও যোগাযোগ আসতে পারে। নতুন করে বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারে। বা আপনার যদি ক্রাশ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা যে পার্টনার, আমি বলবো এক্স বলবেন না, এক্স হলে বললে চিরকাল ওইটা এক্সই থেকে যাবে, পার্টনার বলুন। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা পার্টনার যখন আপনার সাথে, আমার মনে হচ্ছে হয়তো উনি ফিরতে চাইছেন, হয়তো কেন উনি ফিরতে চাইছেন, তাই জন্য এই কার্ড এসছে আপনার কাছে। সো আপনি কিন্তু ওনার কাছ থেকে এই কমিউনিকেশনটা পেতে চলেছেন, ওকে? তো কারণ তিনি কোনো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন, তিনি কোনো আপনার বন্ধু হতে পারেন, ক্লাসমেট হতে পারেন, যার সাথে আপনার হয়তো রিলেশনশিপ ছিল, বা যাকে হয়তো আগেও আপনি চিনতেন, এরকম মানুষ তিনি আপনার লাইফে আসছেন, ফিরছেন, ঠিক আছে? তিনি নতুনভাবে জিনিসটাকে শুরু করতে চান, নিউ বিগিনিং করতে চান, ওকে? তো আসছেন উনি, চিন্তার কিছু নেই, ঠিক হবে সিচুয়েশন, ওকে? লাস্ট একটা কার্ড আমি দেখি কি আছে। ওরে বাবা, সেলিব্রেশন 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 আসছে। দেখি কি করে সেলিব্রেশন আটকায়। ইউনিভার্স তো সেলিব্রেশনের কার্ড পাঠিয়ে দিয়েছে, আপনি সেলিব্রেট করুন, কারণ আপনার সেলিব্রেশনের টাইম আসছে। সিরিয়াসলি এরকম কিং অফ নাইট অফ পেন্টাকলস এসে গেছে, নাইট অফ পেন্টাকলস এসে গেছে। তো নাইট অফ পেন্টাকলস যখন এসে গেছে আপনার লাইফে, কিন্তু চেঞ্জ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, চেঞ্জ খুব তাড়াতাড়ি আসছে আমি বলবো। অর্থাৎ সিচুয়েশন আপনার হ্যাঁ, ওকে? যারা হ্যাঁ বা না ভাবছিলেন যে এটা এগোবো কিনা, তাদের জন্য কিন্তু সুখবর। তাই কেউ প্লিজ ডিমোটিভেটেড হবেন না। আর দেখি কি আছে। অফসোর্স হবে, চিন্তার কিছু নেই। এত ভেঙে পড়লে চলে না, বুঝেছেন তো? জীবনে হার জিত থাকবেই, বাবা জীবনে হার জিত থাকবেই। তাই বলে কি আমরা ভেঙে পড়বো চিরকাল? ভেঙে পড়বো, তাই না? ভেঙে পড়লে তো চলবে না। দেখি বটম অফ দ্য ডেক কি রয়েছে, বটম অফ দ্য ডেক কি রয়েছে, বটম অফ দ্য ডেক কি রয়েছে একবার দেখে নেব। ডিয়ার ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইডস, প্লিজ হেল্প। বটম অফ দ্য ডেক দেখে নিই, বটম অফ দ্য ডেক দেখে নিই। পেজ অফ সোর্স আসছে, কমিউনিকেশন আসবে খুব তাড়াতাড়ি, যোগাযোগ আসবে, কমিউনিকেশন আসবে। ইয়েস কার্ড অবশ্যই আমি বলবো, অবশ্যই এটা একটা ভালো সাইন যে আপনার লাইফটা চেঞ্জ হতে চলেছে। সো চিন্তা করবেন না, সব কিছু চিন্তা, সব কিছু সমাধান নয়। ইউনিভার্সের উপর ছেড়ে দিন, লেট গো করে দিন, আপনার টাইম আসছে। ভালো সিচুয়েশন এলে সেটাকে সেলিব্রেট করতেও হবে। অতএব আপনি যদি সেই স্যাড ফেস বানিয়ে রাখেন, স্যাড ইমোজি বানিয়ে রাখেন, হবে না। লাইফটাকে হেসে একটুখানি এনজয় করার চেষ্টা করুন, তিনি আসছেন। কারো যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত পারে। আর কারো যদি আমার কাছ থেকে পার্সোনাল কনসালটেশনের দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এটুকুই।